অভিশপ্ত একটা হাত, যেটা মৃত মানুষের সাথে কন্টাক্ট করার একটা মাধ্যম। তেমন কিছু না, শুধু হাত মিলাও আর বলো, Talk to me. বাস দেখবে আত্মা হাজির। তবে সমস্যা একটাই, সময় মাত্র 90 সেকেন্ড। যদি এর বেশি হয় তাহলে ঘটবে এক ভয়ানক বিপদ। কেননা যদি 90 সেকেন্ড অতিক্রম হয়ে যায় তাহলে তোমার বডির সমস্ত কন্ট্রোল থাকবে আত্মার নিয়ন্ত্রণে। বলছিলাম 2023 সালে রিলিজ পাওয়া হরর মুভির কথা, যার নাম টক টু মি। বর্তমান IMDb রেট 7.1/10। তো কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি অপু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিলিপ। তাছাড়া শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। কৌল নামের একটা ছেলে তার ভাই ডাকাতকে পার্টি থেকে নিতে এসেছে, কেননা কেউ একজন কল করে জানিয়েছে সে নাকি নেশাগ্রস্ত অবস্থায় অনেক উইহার্ড বিহেভ করছে। তাই থেকে রুমে বন্দি করে রাখা হয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খুললে কৌল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখে ভাইয়ের অবস্থা খুবই খারাপ। ক্রমাশই তার মৃত বাবা সম্পর্কে বলা বলি করছিল। কৌল তাকে বাইরে নিয়ে আসলে আচমকা সে তার ওপর ছুরি দিয়ে আঘাত করে তারই সাথে নিজের মাথায় নিজের ছুরি ঢুকিয়ে শেষ করে ফেলে। তারপর ঘটনা শিফট হলে দেখানো হয় মিয়াকে। 1 বছর আগে তার মা ঘুমের ওষুধ খেয়ে মারা গিয়েছেন, তাই আজ সে এসেছে মায়ের ফিউনারালে। মা মারা যাওয়ার পর থেকে সে নিজেকে খুব বেশি একা মনে করে। বাবা ম্যাক্স বেঁচে থাকলেও তার প্রতি তেমন একটা কেয়ারিং না, তাই মিয়া প্রায় সময় তার বেস্ট ফ্রেন্ড জেড এবং রাইলির সাথে থাকে। জেডের মা তাকে নিজের মেয়ের চোখেই দেখেন। রাতে রাইলিকে নিয়ে বাড়ি আসার সময় দেখে রাস্তার পাশে একটা ক্ষতবিক্ষত ক্যাঙ্গারু আহত অবস্থায় শুয়ে আছে। রাইলি সেটাকে হসপিটালে নিয়ে যেতে চাইলেও মিয়া সেটাকে ইগনোর করে চলে যায়। বাড়ি এসে জেডকে এই বিষয়টা জানায়। জেড একজন স্টুডেন্ট, বর্তমানে সে মিয়ার ছোটবেলার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে রিলেশনে আছে। তবে মিয়া এখনো তার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসে। কথাবার্তার মাঝে মিয়া তাদের চার্ট গ্রুপ চেক করলে দেখে রাতে তাদের একটা পার্টিতে ইনভাইট করা হয়েছে, তাই জেড এবং রাইলিকে নিয়ে চলে আসে পার্টিতে। মিয়ার অবশ্য এখানে তেমন একটা বন্ধু নেই। তার আসার উদ্দেশ্য হচ্ছে ড্যানিয়েলকে এক নজর দেখবে। আজকে তাদের পার্টির উদ্দেশ্য হচ্ছে একটা অভিশপ্ত হাত, যেটাতে হাত মিলিয়ে টকটুমি বললেই যে কোনো মৃত আত্মাদের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব। তবে সেটা মাত্র 90 সেকেন্ডের জন্য। যদি এর থেকে বেশি হয় তাহলে ঘটবে বিপদ। কারণ যদি কোনো মতে সেটা 90 সেকেন্ডের বেশি হয় তাহলে সেই আত্মার চিরজীবনের জন্য সেই ব্যক্তিকে পজেস্ট করে নিবে। তবে এটা তাদের কাছে একেবারেই নর্মাল। প্রায় সময় এটা দিয়ে তারা টাইম পাস করে। মিয়া ডিএনএলকে ইমপ্রেস করতে সবার আগে সেটাই অংশগ্রহণ করে, তাই জোস তাকে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে দেয়, যাতে করে পজেস্ট হওয়ার পর সে কারোর কোনো ক্ষতি করতে পারে না। মিয়া সেটাতে হাত দিয়ে টুকটুমি বলতেই সামনে একটা আত্মাকে দেখতে পায়। মিয়া নিয়ম অনুযায়ী লেট মি ইন বলতেই আত্মাটি তার ভিতরে প্রবেশ করে। তারপর সে অদ্ভুত সব বিহেভ করতে শুরু করে। তবে সময় শেষ হয়ে গেলে জোস সেটা বের করতে সময় হাতটা আটার মতো মিয়ার হাতে আটকে যায়। অবস্থা আউট অফ কন্ট্রোল হতে থাকলে কোনো মতে সবাই সেটা মিলে সারিয়ে নেয়। সবার কাছে জিনিসটা ফানি মনে হলেও রাইলি এতে ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ের ছুটে রাতে আর রুমে একা থাকতে পারে না, চলে আসে মিয়ার সাথে। রাইলি মিয়াকে জিজ্ঞেস করে গেমটা খেলতে সময় তোমার কেমন লেগেছিল। মিয়া উত্তরে বলে, অনেকটা শান্তি পেয়েছি, মনে হচ্ছিল আমি অন্য একটা জগতে চলে গিয়েছিলাম, যেখানে দুঃখ বলতে কিছুই নেই। রাইলি বলল, আচ্ছা তোমার মা কিভাবে মারা গেলেন সেটা কি জানতে পারি? মিয়া বলে, মায়ের সাথে বাবার তেমন একটা বন্ডিং ছিল না, তাই মা সবসময় নিজেকে একা একা রাখতেন। একদিন রাতে বাবার সাথে ঝগড়া করে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে দরজা বন্ধ করে দেন। তবে মেডিসিনের ওভারডোজের কারণে পরের দিন তাকে মৃত উদ্ধার করা হয়। গল্প করতে করতে দুজন ঘুমিয়ে পড়লে রাইলির মাথায় একটা বিকৃত হাত দেখা যায়। পরের দিন জেট আর মিয়া চলে যায় হাইলির কাছে, কেননা ড্যানিয়েল এই গেমটা একবার ট্রাই করতে চায়। তাই জেট হাইলিকে তার বাসায় ইনভাইট করে। হাইলি
রাজি হলে রাতে ড্যানিয়েলকে নিয়ে শুরু হয় পাগলামি। ড্যানিয়েলের পর একে একে সবাই সেটা ট্রাই করতে শুরু করে, তাও বহুবার, যেন এটা তাদের কাছে পুতুল খেলার মতো। শেষ পর্যায়ে রাইলিরও ইচ্ছে হয় এই গেমটা খেলার জন্য, তবে জেট সেটা করতে মানা করে, কেননা রাইলি এখনো অনেক ছোট। যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে মাকে কি উত্তর দিবে। এতে দুইজনের ঝগড়া শুরু হলে জেট রেগে অন্য রুমে চলে যায়। মিয়াও জেটের কথা একমত, তবে রাইলির অনেক রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়, কিন্তু মাত্র 50 সেকেন্ডের জন্য। অবশেষে রাইলির সাথে হাত দিয়ে লেট মি ইন বলতেই তার ভিতরে আত্মা প্রবেশ করে। তবে এইবার রাইলির ভিতরে ঢুকে পড়ে মিয়ার মায়ের আত্মা। মিয়া মায়ের সাথে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়লে টাইম 50 সেকেন্ড গিয়ে 90 সেকেন্ড পার হয়ে যায়। তাই সবাই রাইলিকে পজেস থেকে বের করতে গেলে আচমকা রাইলি পাগলের মতো টেবিলে মাথা টুকরি টুকরিয়ে নিজেকে আহত করে ফেলে। অবস্থা আউট অফ কন্ট্রোল থাকলে যেটা সে ব্যাপারটা সামলে নেয়। মিয়া এইসব দেখে নিজের কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কোনো মতে বিশ্বাস করতে পারে না যে যা দেখলো সেটা কি আদৌ সত্যি। এরই মাঝে পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু সামলে নেয়। মিয়া বাড়ি আসার সময় লোককে সেই হাতটি তার সাথে নিয়ে আসে। তারপর হসপিটালে রাইলিকে দেখতে আসলে জেড এবং সিও তাকেই দোষারোপ করতে শুরু করে, কেননা রাইলি ওকে এইটা করতে যদি বাধা দিত তাহলে এত কিছু করতো না। তাই তাকে হসপিটাল থেকে চলে যেতে বলে, না হলে তারা পুলিশ ডাকতে বাধ্য হবে। মিয়া বাইরে বসে থাকলে আচমকা মায়ের আত্মাকে দেখে চোখ কপালে উঠে যায়। মাকে পিছু করতে করতে কিছুটা সামনে এগোলে দেখে মা উদাও। এতে মিয়া খুব বেশি ভয় পেয়ে যায়। তাই রাতে ড্যানিয়েল তাকে বাড়িতে ড্রপ করতে গেলে মিয়া তাকে বিষয়টা জানায়, আর ড্যানিয়েলকে আজকের রাতটা তার সাথে থাকতে বলে। ড্যানিয়েল এতে কিছুটা ইতস্ততবোধ হয়তো বটে, কিন্তু পরবর্তীতে সে রাজি হয়ে যায়। বাড়ি এসে মিয়া মায়ের কয়েকটা ভিডিও দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আজ মা পাশে নেই বলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো রাতে মিয়া ঘুমিয়ে পড়লে মায়ের মৃত্যুর ঘটনা দেখে ঘুম থেকে উঠে পড়ে। তখনই দেখে দরজার পাশে একটা বিকৃত মহিলা দাঁড়িয়ে আছে, যে কিনা আস্তে আস্তে মহিলাটি হামাগুড়ি দিয়ে ড্যানিয়েলের পায়ের কাছে এসে তার পা চুষতে শুরু করে। মিয়া এসব দেখে ড্যানিয়েলকে ডাকতে থাকলে ড্যানিয়েল ঘুম থেকে উঠে দেখলো এর উল্টো, কেননা সেই মহিলাটির জায়গায় মিয়া তার পা চুষছে। এইটা দেখে ড্যানিয়েল সাথে সাথে বয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। মিয়া তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করার পরও সে ব্যর্থ। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। তাই আবারও সেই হাতটি নিয়ে বসে পড়ে মায়ের সাথে কথা বলবে বলে। মাকে স্মরণ করে রিচুয়াল শুরু করলে দেখে মা সামনে বসে আছে। মিয়া মাকে বলে, তুমি কি ইচ্ছে করে নিজেকে শেষ করেছো? মা বলে, কে বলেছে আমি নিজেকে শেষ করে ফেলেছি? আমি সব সময় তোমার সাথে আছি, তবে তুমি রাইলিকে একটু সাহায্য করো, ওকে তোমার অনেক প্রয়োজন। তারপর মিয়া নিজের আদরের মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হসপিটালে রাইলিকে স্নান করানোর সময় হঠাৎ সে পজেসড হয়ে নিজের মাথা দেয়ালে পাগলের মতো টুকরাতে শুরু করে। এক পর্যায়ে মাথা ফেটে অজরে রক্ত পড়তে আরম্ভ করলে কয়েকজন নার্সে তাকে শান্ত করে। বেলা সবাই একসাথে এইটা নিয়ে কথা তুললে মিয়া এবং ড্যানিয়েল সেই রাতের ঘটে যাওয়া সবকিছু তাদের সাথে শেয়ার করে। জস বলে ডাকেত বলেছিল এই গেমটা খেলার সময় যদি 90 সেকেন্ড অতিক্রম হয়ে যায় তাহলে সেই আত্মা ভিকটিমকে চিরজীবনের জন্য পজেস্ট করে নিবে, যেটা ডাকেতের সাথেও হয়েছিল। সে মৃত আত্মাদেরকে দেখতে পেত, আর একদিন তার বাইকে আঘাত করে তারপর সে নিজেকে নিজে শেষ করে ফেলে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তাই সবাই সিদ্ধান্ত নিয়ে ডাকেতের ভাইয়ের সাথে দেখা করবে, যাতে তার কাছ থেকে কোনো একটা উপায় তারা জানতে পারবে। তবে এতে কোনো লাভ হয় না, কারণ তার কাছেও এর কোনো উপায় জানা নেই। তখনই মিয়ার মনে পড়ে যায় রাইলিকে নিয়ে রিচুয়াল করার পর তারা মোমবাতি নিভাতে ভুলে গিয়েছে, আর এর জন্যই হয়তো অন্য জগতের রাস্তা এখনো বন্ধ হয়নি। তাই সে সিদ্ধান্ত নিয়ে পুনরায় রাইলিকে নিয়ে রিচুয়াল করে মোমবাতি নিভিয়ে দিবে। যদি এতে কাজ হয় তাহলে রাইলি মুক্তি পেয়ে গেল। তাই হসপিটালে এসে রিচুয়াল শুরু করলে ক্ষতবিক্ষত রাইলি টক টুমি বলা তো দূরের কথা, নিজের নিঃশ্বাসটুকু নিতে পারছিল না। তখনই মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। যেহেতু রাইলির আত্মা অন্য জগতে বন্দী রয়েছে, তাই রাইলির নাম ধরে ডাকলে হয়তো বা কিছু একটা জানা যাবে। তাই
হাতটি ধরে টকটুমি বলতেই সামনে একটা বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখে মিয়া দীর্ঘ গলায় বলে, তুমি কি দয়া করে রাইলির আত্মা কোথায় আছে সেটা বলতে পারবে? তখনই বাচ্চার আত্মাটি তাকে একটা ভিশনস দেখায়, যেখানে একটা নয় দুইটা নয় বরং অনেকগুলো দুষ্ট আত্মা রাইলিকে ঘিরে রেখেছে। তার মানে রাইলিকে এটা থেকে মুক্তি করা একেবারেই অসম্ভব। বাড়ি আসলে মিয়ার বাবা তার মায়ের একটা সিক্রেট চিঠি বের করে তাকে শোনাতে শুরু করে, যেটা এতদিন ম্যাক্স তার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে রেখেছিল, যাতে সে এইটা শুনে কষ্ট না পায়। চিঠিতে লেখা ছিল, জানো মিয়া, আমি তোমাকে না অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি অনেক সুখী হও। তবে আমাকে ক্ষমা করে দিও, কারণ হয়তো বা আমাদের আর দেখা হবে না। আমার বাঁচার আশা একেবারেই শেষ হয়ে গিয়েছে। তবে মিয়া এইসব কথা কোনো মতেই বিশ্বাস করতে চায় না, কেননা মা বলেছে সে আত্মহত্যা করেনি। রুমে আসলে সে আবারও মায়ের আত্মাকে দেখতে পায়, যে কিনা ক্রমাগত বলতে থাকে, ওটা তোমার বাবা নয়, ও এক অশুভ আত্মা। তবে মিয়ার অবশ্য মায়ের এইসব কথা কিছুই মাথায় ঢুকে না। তখনই আচমকা দরজা ভেঙে প্রবেশ করে ম্যাক্স। মিয়া দেখে বাবার মুখটা একেবারেই বিভৎস। তবে মিয়া কিছু বুঝে ওঠার আগেই ম্যাক্স তাকে একের পর এক আঘাত করতে শুরু করে। তারপর শ্বাসরোধ করে মারতে গেলে মিয়া কোনো উপায় না পেয়ে বাবার গলায় কাছি ঢুকিয়ে দেয়। পরের দিন মিয়া জেডকে রাইলির বিষয়ে কিছু কথা বলার জন্য তাকে বাড়িতে ইনভাইট করে। জেড বাড়ি যাওয়ার সময় দেখা যায় মিয়া হসপিটালের নিচে বসে আছে। মিয়া হসপিটালে রাইলিকে দেখতে আসলে দেখে রাইলির পরিবর্তে বিছানায় শুয়ে আছে এক বিকৃত মহিলা। তবে মিয়া তাকে মারতেই যাবে, তখনই দেখে সবকিছু আবার স্বাভাবিক। এদিকে জেড মিয়ার বাড়ি এসে ম্যাক্সকে আহত অবস্থায় দেখে সে রীতিমতো চমকে যায়। তার মানে রাতে মিয়ার সাথে যা ঘটেছিল সবকিছু ছিল তার হ্যালুসিনেশন। তাই মাকে কল করে মিয়ার কথা জানালে কেবিনে এসে দেখে রাইলি গায়েব। ততক্ষণে জেড হসপিটালে আসলে দেখে মিয়া রাইলিকে হুইল চেয়ারে বসিয়ে পালাচ্ছে। এক পর্যায়ে রাইলিকে নিয়ে মিয়া রাস্তা পাশে চলে আসে। মিয়ার অবশ্য কি করা, সে বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ততক্ষণে জেডও তার কাছে চলে আসে, আর তখনই ভয়ানক এক অ্যাক্সিডেন্ট। তবে সেটা রাইলির নয় বরং মিয়ার। আহত মিয়া রক্তাক্ত শরীর নিয়ে হসপিটালে ঢুকলে দেখে তাকে কেউ দেখতে কিংবা শুনতে পাচ্ছে না। তারই সাথে চারদিকে নেমে আসে অন্ধকার। মিয়া দেখতে পায় দূরে একটা টেবিলে কেউ একজন হাত বাড়িয়ে আছে, আর সামনে রাখা একটা মোমবাতি। মিয়া ধীর পায়ে কাছে এসে হাত মিলাতেই দেখে সামনে বসে আছে কতগুলো অচেনা মানুষ। আর তখনই ছেলেটা বলে উঠে, Hallo Chewin. তার মানে সে আর বেঁচে নেই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে জিনিসটা নিয়ে তারা পুতুল খেলা করতো, আজ সেই জায়গায় তাকে নিয়ে পুতুল খেলা হচ্ছে। তো এই ছিল আজকের মুভি। আসলে মিয়ার মায়ের আত্মা কখনো ফিরেই আসেনি। এইসব কিছু ছিল তার মাকে নিয়ে ভুলভাল চিন্তা, আর তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা অশুভ আত্মা তাকে কাঠের পুতুলের মতো নাচাতে শুরু করে, যার ফল কি তা আপনারা তো দেখতেই পেলেন। তো এই ছিল আজকের মুভি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।